নিয়ে আসছে। ওরও মনে নাই যে আজকে 16 ডিসেম্বর, কিছু খাইতে হবে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। রাতের বেলা কি কি বাজার করে নিয়ে আসলো সেটা হচ্ছে আমি দেখাই। অনেকদিন পর হচ্ছে আজকে বাজার করলো, কারণ রাইয়ান অসুস্থ। রাইয়ানকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, কোনো বাজারে ছিল না, মানে বাড়িতে যা ছিল ওগুলো দিয়ে আর কি খাইছি। ওগুলো খাইতে খেতে আর হচ্ছে ভালো লাগছিল না। পরে রাইয়ানের বাবাকে বললাম যে ঘরে কোনো বাজার নাই, নিয়ে আসো। প্রথমে হচ্ছে মার সুপারি, পান সুপারি। মার পান সুপারি শেষ হয়ে গেছে, এই যে পান। তারপরে এখানে হচ্ছে লাউ শাক। লাউ শাকটা আমার খুবই পছন্দ। লাউ শাক ভাজি, ভর্তা, তরকারি খাইতে খুবই মজা লাগে। আমার কাছেও বেস্ট, অনেক মজা লাগে। এটা বাড়ির সবারই পছন্দ। তারপরে হচ্ছে পাতাকপি আছে। সবচেয়ে ভালো সবজি নিয়ে আসছে, এটা হচ্ছে পেঁয়াজ কলি, পেঁয়াজের পাতা আর পেঁয়াজ কলি। এটা মানে কি বলবো, এটা দিয়ে শুক্তি রান্না করলে খুবই মজা লাগে। আমার কাছে খাইতে ভালোই লাগে। রাতের বেলা এগুলো নিয়ে আসলো, কারণ এগুলো মা নিয়ে আসতে বলছে। এগুলো সব মার পছন্দের বাজার। যাওয়ার সময় বলে দিচ্ছে যে কি কি নিয়ে আসবা, মানে ওনার ছেলেকে বলে দিচ্ছে যেগুলো এগুলো নিয়ে আসবা। এগুলোই নিয়ে আসছে, সাথে পেঁয়াজও আছে। আমাদের বাজার নিয়ে আসে, মানে রসুন, পেঁয়াজ এগুলো মাসের জন্য নিয়ে আসে। তো আপাতত টাকা পয়সা নাই, অল্প অল্প করে নিয়ে আসছে। এগুলো হচ্ছে এখানে মানে 1 কেজি রসুন, যেটা আমি নিজেই বলতে পারলাম। ওদিকে ভাত বসাই দিছি, ভাত হইতেছে। এগুলা এই যে গ্রামের বাজার থেকে নিয়ে আসছে। ফুলকপি, ছোট ছোট 2টা ফুলকপি, 3টা ফুলকপি আছে অবশ্য। আর মা যেগুলো যেগুলো আনতে বলছে বললাম না, ওগুলাই নিয়ে আসছে। 3টা ফুলকপি আনছে, বলছে যে ফুলকপি নিয়ে আসবা, ডোবা বেগুন নিয়ে আসবা। মা বেগুন কয় না, কয় বাইগুন। মা কয় বাইগুন, হাসি পায়, কারণ উনি যেটা বুঝে সেটাই বলে। আর হচ্ছে নতুন আলু নিয়েছে, কইছে যে 1 কেজি আলু নিয়ে আসবা, কারণ বেশি নিয়ে আসলে নষ্ট হয়ে যায়, খাওয়ার মানুষ নাই। মানে কি বলবো, রান্না করে আবার মানুষকে দিতে হয়, এতটুকুই। এই জন্য কম কম করে নিয়ে আসছে, যে কম কম করে রান্না করলে কম কম করে খাওয়া হবে, ওটাই ভালো হবে, তাই না? ওটাই করতে হবে। তো সবজিগুলো আমি একটু কাছে থেকেই দেখাই, একদম ফ্রেশ টাটকা। লাউ শাক আর লাউ ছেলে কালকে ভাজি খাবো, আমার কাছে অনেক মজা লাগে ভাজি করলে। লাউ শাক ভাজি, ডাউল, আর এই যে এখানে হচ্ছে নতুন আলু, এই যে পান সুপারি, বেগুন আর পেঁয়াজের ফুল। কার কার পছন্দ একটু বলে যাবেন। তো রাতের বাজার কেমন লাগলো সবাই একটু বলবেন। বাবাটা ঘুমাইতেছে, বাবাকে তো দেখাবো না, আমি বলে দিছি। তো বাজারগুলো আমি এখন গুছাই নিয়ে ফ্রিজে রাখি। আমি ফ্রিজ নাড়তে চাই না, তো এখন মা যেহেতু নাই আমাকেই নাড়তে হবে, কারণ ফ্রিজ অনেক ঠান্ডা। আর আমি ঠান্ডা নাড়লে রায়ানের ঠান্ডা লাগে, তো উপায় নাই, করতেই হবে। এখন গুছাই নিয়ে ফ্রিজে রেখে দিই। আর ওদিকে যে ভাত বসাই দিছি, রাতের বেলা ভাত খাবো। কালিজিরা ভর্তা করছি, কালিজিরা ভর্তা দিয়ে ভাত খাবো। আর আমি এগুলো সুন্দর করে পলিথিনে করে রেখে দিই, তো অনেক দিন করে থাকে। ফ্রিজে রাখলে অনেক দিন করে থাকে, ওইভাবে রাখলে। পরের দিন রাতের বেলা যুক্ত হইলাম, এরপরে আসতে পারি নাই। তো এখন হচ্ছে রাত হয়ে গেছে। রায়ান আলহামদুলিল্লাহ একটু সুস্থ, সবার দোয়ায়। এখন হচ্ছে অন্ধকার হয়ে আছে, আর রায়ানের বাবাও কাজ করতেছে। সত্যি কথা বলতে আজকে যে হচ্ছে 16 ডিসেম্বর,
এত পরিমাণ ব্যস্ত কাজ কাম নিয়ে রায়ানকে নিয়ে সেই 16 ডিসেম্বরের কথাই ভুলে গেছি। বিকেলবেলা হচ্ছে রায়ানের বাবা মনে করে দিছে যে আজকে যে 16 ডিসেম্বর কোথাও তো গেলাম না। আসলে কারোই মনে নাই, সত্যি কথা। তো বিকেলবেলা মনে পড়ছে, তো যাই হোক, মনে পড়ে লাভ নাই, সংসারের প্যারায় সব ভুলে গেছি। এদিকে কাজ করতেছে আর রায়ান ঘুমাই গেল। কালকে হচ্ছে লাউ শাক নিয়ে আসছে, লাউ শাক নতুন আলু দিয়ে মা রান্না করছে। এটা রায়ানের বাবার খুবই পছন্দের খাবার। বলছে যে লাউ শাক দিয়ে আলু দিয়ে ঝোল করো। আর এই যে ফুলকপি দিয়া মাছ দিয়ে রান্না করছে। সেই ছোট্ট ছোট্ট ফুলকপি কাটা মাছ ছিল, ওগুলা দিয়ে ঝোল করছে। আর রায়ানের ওষুধের তো অভাব নাই, যেখানে সেখানে খাওয়াইলাম, এখনই খাওয়াইয়া ঘুম পাড়াইলাম। শাকের কালারটা কিন্তু মাশাআল্লাহ, এই পাশে এই তরকারির কালারটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। এখনো খাওয়া হয় নাই, খাবো। শীতকাল তো একটু তাড়াতাড়ি খাওয়া হয়, গরম গরম তা খাইতে মজাই লাগে। এগুলা হচ্ছে মা বিকেলবেলা রান্না করলো। রাত একদম মানে বাহিরে না যাওয়াই যায় না এই সময়, এই শিরশির শিরশির করে বাতাস লাগে আর ঠান্ডা লাগে। মা মনে হয় ওই মনিদের বাড়িতে গেছে আগুন পোহাইতে, এই অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে বেচারার এই যে কাজ চলছে গাড়ি রাত 10টা পর্যন্ত। রাত 10টা পর্যন্ত কাজ করে, আবার শুয়ে শুয়েও কাজ করে মোবাইল দিয়ে। উপায় নাই, তাই না? এখনো কাজ শেষ হয় নাই। ভাবি যে শীতকালে মনে হয় কাজ একটু কম থাকে, তো দেখি যে শীতকালে আরো বেশি কাজ মানে জমা হয়ে থাকে। এই সময় যত কাজ, আর শীতকালে কাপড় চোপড় এত পরিমাণে নষ্ট হয়, বিশেষ করে রাইয়ানের বাবার। ও সকালে যদি একটা পরে দুপুরে আর একটা পরবে, ওগুলো দিয়ে সব একদম আলান আলট করে রাখে। ওগুলো ধুইতে ধুইতেই বেলা 12টা বেজে যায়। ঠিক কইছি না? হ্যাঁ, আবার কইবে কাজের সময় সে কথা কও। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। বাজার করে নিয়ে আসছে, ওরও মনে নাই যে আজকে 16 ডিসেম্বর কিছু খাইতে হবে। আসলে রায়ানকে নিয়ে না সব কিছুই ভুলে গেছি, কারণ বাড়িতে একজন যদি ওইরকম অসুস্থ হয়ে থাকে, কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এখন সুস্থ হয়েছে, সবার দোয়ায় ভালোবাসায়। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।